আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার আমার মনে হয় আপনি এখনো তাকেই খুঁজছেন। না না তুমি যাও আর্য, যাও ফিরিয়ে নিয়ে এসো ওকে। যেতে দিও না ওকে, কোনোভাবেই তুমি যেতে দিও না আর্য। তুই এত কিছুর পরে ওখানে থাকতে চাস মা? তুই যাবি না? প্লিজ যেও না। আমার ভুল হয়েছে, আমি যে আর্য সিংহ রয় সেটা ভুলে যাওয়ার ভুল হয়েছে, নিজেকে সামলাতে না পারার ভুল হয়েছে। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না অপর্ণা। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি আমার আচরণ আপনাদের ভালো লাগেনি, খারাপ লেগেছে। প্লিজ দয়া করে আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না প্লিজ। আমাকে আপনি ক্ষমা করবেন স্যার। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমি কি করব? আমি তো মেয়ের বাবা, আমি তো বুঝতে পারছি যে এখানে একটা সমস্যার মধ্যে আছে। জেনে শুনে এখানে রেখে দিয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো? আপনি একটু নিজেকে আমার জায়গায় বসে ভাবুন না স্যার প্লিজ। তুমিও কি চলে যেতে চাইছো? বলো, তুমি যদি চলে যেতে চাও, তোমার মন যদি তাই চায় আমাকে বলো, আমি তোমাকে আটকাবো না। বাধা দেবো না তোমাকে। তুমি চলে যাও। কোনো দরকার নেই, যাকে যাক। এরপর যদি না ফেরে তাহলে তো আরোই ভালো। তোমার মন চাইছে বলো, মুখ ফুটে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো না তুমি কি চাইছো। তুমি কি চাইছো সেটা জানাটা খুব জরুরি। প্লিজ বলো যে তুমি চলে যেতে চাও। বলো। বলে দে অপু, বলে দে যে তুই এখন থেকে ওই বাড়িতে আমাদের সাথে থাকবি। প্লিজ। না না, কেন চলে যেতে চাইবে ও? ও তো তোমার স্ত্রী আর্য। হ্যাঁ প্লিজ ওকে বলতে দাও। ও সিংহরায় বাড়ির বড় বউ, এই সব কিছু ওপর ওরই অধিকার আছে। ওকে বলতে দাও প্লিজ। অপু, প্লিজ ওকে বলতে দিন না। একবার ওকে নিজের মুখ ফুটে বলতে দিন প্লিজ। এখন বলো না কি চাইছো। আমি তোমার উত্তরের অপেক্ষা দাঁড়িয়ে আছি। বলো কি চাইছো। আপনি তাকে বলেননি, আপনি এখনো তাকে। না না, তুমি বুঝতে পারছো না। এই যে তুমি এই যে শাড়িটা পরে আছো, এই গয়নাগুলো পরেছিলে, তার জন্য আমার সমস্যা হচ্ছিল। বুঝতে পারছো তুমি? আর একটা মানুষ তার অতীতকে কি করে ভুলে যাবে। তুমি তোমার ছোটবেলা কাটিয়ে এসছো, তুমি সব ভুলে গেছো। বুঝতে পারছো? আমি আমাদের মাঝখানে অতীতকে আসতে দিচ্ছি না। বোঝো প্লিজ, প্লিজ।
কেন আছো? কেন কেন আবার একই কথা বলছো? আমি তো বললাম যে শাড়ি গয়না সব আমি পরিয়েছি। আমি তো মা আর্য, তাই আমি ভেবেছিলাম যে আজকের দিন আমার মেয়েকে সাজাতে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বুঝতে পেরেছি, বললাম তো উপরে আমি সব বুঝতে পেরেছি, কিন্তু এবার এদের কথা শেষ হচ্ছে না। এরপর অপর্ণার যাওয়ার ব্যাপারটা যদি পণ্ড হয়। সতীনাথ বাবুও চুপ করে গেছেন। কোথায় ঝামেলা করে মেয়েকে নিয়ে যাবেন? এই অর্কটার জন্য সবকিছু হয়েছে। কি দরকার ছিল আর্যদাকে খবরটা দেওয়ার? অপর্ণা, তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। প্লিজ বলে দাও তুমি কি চাও। বলে দে অপু, বলে চল আমাদের সাথে। আমি তো যেতে চাইনি স্যার। আমি তো সারাটা জীবন আপনার সঙ্গেই থাকতে এসেছিলাম। তাহলে যেও না প্লিজ। এই অপর্ণা, স্যার আমার মনে হয় আপনি এখনো তাকেই খুঁজছেন। না না, তুমি ভুল বুঝছো। আমি বোঝাতে পারছি না তোমাকে, তুমি ভুল বুঝছো। এত না বোঝা নিয়ে কি করে একসঙ্গে সারা জীবন থাকবো স্যার? একে অন্যকে না বুঝে সারা জীবন কি করে একসাথে কাটাবো স্যার? আপনি আমার সবটা জানেন, সবটা। আর আমি কি আপনার সবটা জানি স্যার? স্যার আমি যেটা বুঝতে পারছি না, আপনি আমায় বুঝিয়ে দিন না। আপনি আমায় বুঝিয়ে দিন যে আপনি কেন বারবার আপনি আমায় ওই নামে ডাকেন। যদি আমার ক্ষেত্রেও এটা হতো তাহলে আপনি সহ্য করতে পারতেন স্যার? বলুন না, উত্তর দিন। চুপ করে রাখবেন না স্যার, উত্তর দিন। স্যার আমি ছোট, আমি এখানে সবার থেকে ছোট, কিন্তু আমি এইটুকু জানি যে আপনি সহ্য করতে পারতেন না স্যার। আপনি মেনে নিতে পারতেন না, তাহলে আমাকে কেন বলছেন স্যার? প্লিজ স্যার, আপনি যা যা বুঝতে পারছি না আপনি আমাকে বুঝিয়ে বলুন। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন আমাকে স্যার। আমি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না আপনি।